মাহফিল থেকে বলতে চাই, সেই আল্লাহর নাম ধরে ডাকতে যাইয়ে যদি আমাকে আপনাকে মধ্যে মুজাহিদে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে মা বিয়ার পুত্র জিদের কাছে মাথা নত করে নাই, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আর একটা বড় যদি কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করবার জন্য মধ্যে মুজাহিদ তৌকির মুসলমান জীবন দিতে রাজি আছে, শহীদ হতে রাজি আছে, তারপরে আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, সে আল্লাহর নাম ধরে ডাকতে রাজি না পাজি? কথা কয় না, রাজি না পাজি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছে সেই নেতার প্রতি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সকল রুহের তার মাগফিরাত কামনা করছি যারা বদর থেকে শুরু করে আজ পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল শহীদদেরকে সর্বোত্তম জান্নাত দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি যদি আপনাদের কাছে একটা ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি কথা বলি, এই কথা শুনবার মতো রুচি আপনাদের আছে? আচ্ছা, কার কার রুচি নাই হাত তোলেন তো। শোনেন, আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে। ডান হাতে যদি চুলকানি হয় আর বাম হাতে যদি ঢোল কোম্পানি লাগান, চুলকানি বাড়বে না সারবে? জোরে বলেন। তাহলে আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে। যিনারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলেছেন, যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই। অতএব দুই দলই রাইট, করা যাবে না ফাইট, দিতে হবে টাইট। একটাবার বলুন মারহাবা। মর বাবা না, মর বাবা না, মারহাবা। সম্মানিত বাগেরহাটের মংলাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন তো, এটা কিসের বাগান? আল্লাহ যারা বললো জান্নাতের বাগান, তাদেরকে দিও জান্নাতের ভিতরে হুর আর গিলমান, বলেন আমিন। এবার বলেন কিসের বাগান? তাই? সত্যি কি তাই? আচ্ছা, আপনারাই সাক্ষী দেন, এই জান্নাতের বাগানে এই কয়েকটা টিউবলাইট, মাইক আর সামিয়ানা থাকবে নাকি? কথা কন না কে? তাইলে কেন বললেন? আসেন একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় যাবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবা চিনা, আমার এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান কেন বলেছেন একটু উদাহরণ দিই। আপনাদের এই মংলার মানুষ মনে করেন রাজশাহীতে যাবে, আমার প্রাণের শহর রাজশাহীতে যাবে। আপনি এই যে মংলা থেকে চলে যাবেন খুলনাতে, খুলনা গিয়ে দেখবেন একটা পরিবহন বা এই মংলাতে একটা পরিবহন বা বাস দাঁড়িয়ে আছে। যে বাসটা বলেন গোল্ডেন লাইন বলেন, ধরে একটা গোল্ডেন লাইন বলেন, দেশ ট্রাভেলস বলেন, একটা ধরেন গোল্ডেন লাইন। দেখবেন এই গোল্ডেন লাইন দাঁড়িয়ে আছে মংলা বন্দরের পাশে। এই মংলা বন্দরের কাছে দেখবেন ওই গোল্ডেন গাড়ির ভিতরে একজন ড্রাইভার রয়েছে, একজন হেল্পার রয়েছে, একজন কন্ট্রাক্টর রয়েছে। যেই ব্যক্তিটা হলো হেল্পার, গোল্ডেন লাইন পরিবহনের হাত কান ধরবে এক হাত দিয়ে, আর অপর হাত দিয়ে থাবড়ায় বাড়ি দিয়ে বলবে রাজশাহী, রাজশাহী, রাজশাহী। এবার মংলাবাসী আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, যেই গোল্ডেন লাইন গাড়ি দাঁড়িয়ে আছে ওইটা কি রাজশাহী? যেই লাইন দাঁড়িয়ে আছে ওইটা রাজশাহী না? যেই জায়গায় দাঁড়িয়ে আছে ওইটাও রাজশাহী না? তাহলে কেন রাজশাহী বলা হলো? ওই গাড়ির একটা সিস্টেম আছে, আপনি যদি সিস্টেম ফলো করতে পারেন। কেমন সিস্টেম ফলো? আপনি ওই গাড়ির টিকিট যদি ক্রয় করতে পারেন, আর ক্রয় করার পরে যদি আপনি টিকিটটা ক্রয় করে আপনার সিট নাম্বারে বসে থাকতে পারেন, যতক্ষণ পর্যন্ত রাজশাহীতে গিয়ে নামায় না দিবে, ওই একই রকম করে ওই যে যেমন করে গাড়িটা রাজশাহীতে গিয়ে নামাই দিবে, ও রাসূলুল্লাহর উম্মতের আগু, এই কোরআনুল কারীমের মাহফিল রিয়াজুল জান্নাতের বাগানটা যতগুলো আলেম ওলামা কথা বলবে, কোরআন হাদিস থেকে অবজার্ভ করে করে কথা বলবে, এই কথাগুলো আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, এক কথায় কমপ্লিট কোড অফ লাইফ, আপনার টোটাল জীবন জিন্দেগিতে যদি আল্লাহর কোরআনুল কারীমের আইনগুলো লাগাইতে পারেন, আল্লাহর কসম করে বলি রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানটা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে গিয়ে নামাই দিবে। বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার এবার আসেন, বলেন তো দাদু ভাই, আপনারা এবারে যারা এখানে বসে আছেন, আপনারা বেশি দামি না যারা রাস্তায় ঘুরে তারা বেশি দামি? কথা কয় না কে? আপনারা বেশি দামি না যারা বাড়ি ঘুরতেছে তারা বেশি দামি? আপনারা যে বেশি দামি এই কথা কি কোরআনে আছে? কথা কয় না কে? বলে হুজুর
সব সাহস আছে, কিন্তু কোরআনের কথা বলার সাহস নাই। রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলেন। আচ্ছা, এই কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে কোরআনুল কারীমের আয়াত শেষ হবে যখন, আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না ততক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তাকান, আল্লাহ বলছে, বান্দা, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই শ্রেণী কি এক হতে পারে? যে ব্যক্তি কানে শোনে আর যে ব্যক্তি কানে শোনে না, এই দুই শ্রেণী কি এক হতে পারে? যে চোখে দেখে যে চোখে দেখে না, এক হয় না। যে কানে শোনে আর যে কানে শোনে না, এক হয় না। অতএব কোরআন শুনবে যারা আর কোরআন শুনবে না যারা, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে? সম্মানিত প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে আসেন, আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর কাছে সবচাইতে খয়রুল কালামে কালামুল্লাহ, আল্লাহ যে কালাম দিয়েছে, কালামের কথা শুনছেন। আমি বিশ্বাস করি, মন প্রাণ থেকে বিশ্বাস করি, আপনারা এই মুহূর্তে সফলকাম মানুষ। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এবার আসেন, পৃথিবীতে আল্লাহ কত নাজ নিয়ামত দিয়েছে। আল্লাহ অসংখ্য নাজ নিয়ামত পৃথিবীতে দিয়েছে। এই নাজ নিয়ামতের ভিতরে সবচাইতে বড় যেই নাজ নিয়ামত, সবচাইতে বড় যেই রহমত, সেটি হচ্ছে আপনারা যে কোরআন শুনছেন। এই কোরআনুল কারীম আল্লাহ পৃথিবীর বুকে সবচাইতে বড় দয়া, বড় করুণা, বড় রহমত হিসাবে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার ভাইরা, ডানে বামে নজর দিলে, আর এই যে আওয়াজগুলো আসতেছে, আওয়াজ দিলে বক্তাদের ওয়াজ বোম মারলেও ভালো হবে না। এত এই যে দেখেন, এগুলা ঘিরে দেওয়া লাগতো, সামনে দিয়ে কিছু একটা দেওয়া লাগতো। আছেন রাসূলুল্লাহর উম্মতেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে বলে দিলাম। কোরআন শুনছো যারা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম তুমি শুনে নাও, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এ বান্দা তুমি শুনে নাও, জেনে নাও, পৃথিবীর বুকে যত নাজ নিয়ামত দিয়েছি, যত করুণা দিয়েছি, যত রহমত দিয়েছি, সব চাইতে বড় নাজ নিয়ামত, সব চাইতে বড় রহমত, সব চাইতে বড় রহমত, সব চাইতে বড় করুণা, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছি, এই কোরআনুল কারীমটাই হলো সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা, সব চাইতে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার এবার আসেন, আমি জানি বাঙালি লাভে লোয়া বয়, বিনা লাভে তুলাও বয়। জোরে বলেন। আল্লাহ জানে কি জানে না? কথা কয় না কে? হয়তো বা মাহফিল শেষে ভুনা ভুনা তাবারক দেয়া হবে, কিন্তু তার উপরে আর একটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাদের জন্য বলছে, বান্দা, কোরআনুল কারীমের ভিতরে যারা শোনো, ও বান্দা তুমি শুনে নাও, জেনে নাও, যারা আরামের ঘুমকে হারাম করেছ, কনকনে শীতকে উপেক্ষা করে যারা এই কানাইকালি এই নূর মসজিদে বসে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললাম, 3টা পুরস্কার দিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা শুনে নাও, জেনে নাও, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, যেখানে কোরআনের দাস দেওয়া হবে, ও রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কানটা দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে,
ওই জায়গায় তুমি যাও, ওই জায়গায় যাওয়ার পরে যদি দুইটা কন্ডিশন ইউজ করতে পারো, ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো, দিলের কানটা লাগাও। যদি চুপ থাকতে পারো, দিলের কানটা লাগাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি, নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো ভাইরা, কোরআন টু কোরআন কথা বলছি। এবার আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন শুনে কি কেউ বাড়ি বসে থাকতে পারে? জোরে বলেন। তাহলে যারা বাড়ি বসে আছে তারা মুসলমান না হিন্দু? হিন্দু, তারাও মুসলমান, নামে মুসলমান হতে পারে, আদম সময়তে মুসলমান হতে পারে, কিন্তু আমার আল্লাহর খাতায় মংলা বাজারের ইমানদার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওরা ইমানদার না, ওরা মংলা স্পটের দোকানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার ভাইরা দিলের কানটা দিয়ে শুনুন বন্ধু, রব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোন মুমিন মুসলমানের সামনে যখন আমি আল্লাহর জিকির সম্পর্কে কথা বলা হয়, আমি আল্লাহর ফিকির সম্পর্কে কথা বলা হয়, আমি আল্লাহর তাসবিহ সম্পর্কে কথা বলা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সেই বান্দারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না, দোকানপাটে করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর ভয়ে তার হৃদয়টা থরথর থরথর করে কাঁপতে থাকে। ও রাসূলুল্লাহর উম্মতেরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলছে, বান্দা যাদাতুকুমুল ঈমান। এ রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি আল্লাহর ভয়ে তার হৃদয়টা থরথর করে কাঁপতে থাকবে। আর নাম্বার 2 নাম্বার হলো অন্য কোনো কথা না, যাদাতুহুমুল ঈমান, হার্টবিট যেমনি করে বেড়ে যায়, হার্টবিট যেমনি করে বাড়ে তেমনি করে লস হয়। যারা কোরআন শুনবে না তাদের লস হবে, আর যারা কোরআন শুনবে হার্টবিট যেমনি করে হাই হয়ে যায়। রব্বুল আলামিন বলছে, এই কোরআন শোনার কারণে আমার মংলা, আমার বাগেরহাট, আমার এই এলাকার মানুষের ঈমানটা আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করব। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, বলতে পারবেন না? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন, একটু জোরে বলেন আমার প্রিয় ভাইরা। তাহলে মুমিন যারা হবে কোরআন শোনা বাদ দিয়ে রাস্তায় ঘুরবে, আর যারা মুমিন হবে, আল্লাহর কসম করে বলি, যেমনি ভাবে আমার একান্ত আপনজনেরা, আমার রাসূলুল্লাহর উম্মতেরা, আমার বলতে চাই, মুমিন যারা হবেন, ঈমানদার যারা হবে কোরআনের পক্ষেই থাকবে। আর ঈমানদার যারা হবে না, মুমিন যারা হবে না, তারা সব সময় বাতিলের পা চাটবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে দিতে চাই দাদু ভাই, দিল খুলে শুনে রাখেন, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তাদেরকে হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা যদি করা হয়, তারপরে মুমিনরা আল্লাহ ছাড়বে না, রাসূল ছাড়বে না। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, মুমিনদের যখন হামলা দেওয়া হয়, রিমান্ডে নেওয়া হয়, র‍্যাব পুলিশ চিতা কোবরা দিয়া যদি রিমান্ডে নেওয়া হয়, মুমিনরা আল্লাহ ছাড়বে না, রাসূল ছাড়বে না, কোরআন ছাড়বে না। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার একটা কথা বলে দিতে চাই, চিনি পিঁপড়ার
আপনার চিনির বস্তা থেকে যেমন পিঁপড়াকে আলাদা করা সম্ভব না, আল্লাহর কসম করে বলি এই তাওহীদি জনতার মাহফিল থেকে, এই তাওহীদি জনতাকে কোরআন থেকে আলাদা করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। শোনেন, রাসূলুল্লাহ বলছে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, চিনির বস্তা থেকে যেমন পিঁপড়াকে আলাদা করা যায় না, মুমিন মুসলমানদেরকে জেল দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে কোরআনী আন্দোলনের কর্মীদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীতে শোনজাতির মুসলমান এ জাতি সিদ্ধান্ত নিয়েছে আগামীতে কোরআন দিয়ে সমাজ চলবে ইনশাল্লাহ। কথা কন? আচ্ছা, কোরআন দিয়ে কি সমাজ তোলার দরকার আছে? এখানে এই সামনে কয়েকজন কয়, পিছনের গুলা চাই নাই। বাবা সাহেব বলেন তো, কোরআন দিয়ে সমাজ তোলার দরকার আছে? আচ্ছা, কোরআন দিয়ে যদি সমাজ চলতো, বলেন তো দেখি মসজিদে কি মুসল্লির অভাব হইতো? আচ্ছা, স্বাধীনতার কয় বছর পার হয়েছে? 54 বছর পার হয়েছে। এই স্বাধীনতা 54 বছর পার হওয়ার পরে এই কানাইমারি, মোংলা কানাইমারি এলাকার সমস্ত মানুষ কি 5 ওয়াক্ত নামাজি হয়েছে? আমার কথা মনে হয় বুঝলেন না। স্বাধীনতা 54 বছরে জালসা হয়, মসজিদে ইমাম সাহেবরা বক্তব্য দেয়। এই স্বাধীনতা 54 বছর হয়ে গেছে, তাহলে 54 বছর যদি এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজি না হয়, আর কত 54 বছর ওয়াজ করলে 5 ওয়াক্ত নামাজি হবে আপনারা বলতে পারবেন? হ্যাঁ, নামাজ দিয়ে কি, কোরআনের আয়াত দিয়ে কি সমাজ পরিচালিত না হওয়া পর্যন্ত কি মানুষ নামাজি হবে? রব্বুল ইজ্জত বলছে, এই শোনো, যারা ক্ষমতার মাস্তাবে যাবে, যে দলই হোক না কেন, জামাত ইসলাম হোক না কেন, বিএনপি হোক না কেন, যে দলই হোক না কেন, রব্বুল ইজ্জত আল্লাহ কোরআনুল কারীম সূরা হজের 41 নম্বর আয়াতে বলছে, যারাই ক্ষমতা যাবে তোমাদের ফার্স্ট নাম্বার 1 নাম্বার কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউজ যাকাত। বলেন আল্লাহু আকবার। তোমাদের 1 নাম্বার কাজ হবে তোমরা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ কি করো? জোরে বলেন, জোরে বলেন। পার্লামেন্ট থেকে পারমিশন হয়ে যাবে, আগামীকাল ফজর থেকে নামাজ পড়বে না যারা, 3 মাসে জেল পাবে তারা। এবার বলেন তো, কোনো বয়স্ক লোক কি রাস্তায় ঘুরতে পারবে নামাজের সময়? কথা কয় না কে? নামাজের সময় রাস্তায় ঘুরতে হবে। এই জন্যে কোরআনটা আমাকে আপনাকে সংসদে নিয়ে যেতে হবে। কোরআনটা আমাকে আপনাকে আমার আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন, আপনিই মুমিন। আর মুমিন যারা হবে, মুমিনদের হেফাজত করার দায়িত্ব কে নিবে? জোরে বলেন। আল্লাহ যে মুমিনদের হেফাজত করার দায়িত্ব নেয়, এই কথা কোরআনে আছে? তাই আমার নাটোরে আছে, আপনার মংলায় কি আছে? সত্যি রব্বুল আলামিন এই জন্য বলছে, বান্দা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা কোন মুমিন মুসলমান যদি বিপদে পড়ে, কোন মুমিন ইমানদার যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম মুমিন মুসলমানদের দেখভাল করার জন্য, বিপদ থেকে হেফাজত করার জন্য দুনিয়ার কোনো আজা বাবা, গাজা বাবা, বাউল বাবা, ন্যাংটা বাবা, কোনো বাবার কাছে যাওয়ার দরকার নাই। মুমিন যদি আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে মুমিনদেরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ পার্লামেন্টের দায়িত্ব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কন্টেস্টে যদি একটা হাদিস বলে দিই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবী, মায়ের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। দাদু ভাই, ডানে বামে নজর নয়, দিলের কানটা দিয়ে শুনবেন। মুমিনরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ইমানদাররা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেয়। কেমনে নিজে নাই ভালো করে বুঝবেন। আল্লাহর নবী একদিন ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, সবাই ইজলিস তোমরা বসে যাও। বিশ্ব নবীর কথা শুনে সব সাহাবীগুলো বসে যায়। আল্লাহর নবী
ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার সব সাহাবীগুলো দেখা যায় রে, দেখা যায়। এ সাহাবী, আমার প্রিয়তম সাহাবী, আমার প্রিয়তম সাহাবী আমার আলী কোথায়? আমার তো আলীকে দেখতে পাই না। একজন সাহাবী ডাক দিয়ে বলে হুজুর, আপনার সাহাবী আলী দু চোখে উঠে গেছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না, চোখ দুইটা বন্ধ হয়ে আছে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী তো চোখে দেখে না, নামাজেও আসতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, এ সাহাবীরা, যাও 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 যাও, আমার সাহাবী আলীকে তোমরা ধরে নিয়ে আসো। দুইজন সাহাবী, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী, আলীকে দুই হাতের কোণ ধরে 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 আল্লাহ নবীর দরবারে নিয়ে আসে। আল্লাহ নবীর দরবারে নিয়ে আসার পরে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী মুখের লালা মুবারক বের করলেন, থুতু মুবারক বের করলেন। থুতু মুবারক বের করে আল্লাহ নবীর সাহাবী হযরত আলীর দু চোখে লাগা দেয়। আল্লাহর কি ফয়সালা, আল্লাহর কি অর্ডার! এ রাসূলুল্লাহর উম্মতেরা গো, আল্লাহ নবীর সাহাবী আলী আবার পুনরায় আবার আগের নাই দু চোখে দেখতে শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমরা শোনো শোনো, আমি রাসূল তোমাদের এই মুহূর্তে একটা অর্ডার করে দিতে চাই। আল্লাহ নবীর সবাই আপনারা যেমনি ভাবে চাতক পাখির মতো বসে আছেন, কোরআন শোনার জন্য বসে আছেন, আল্লাহ নবীর সাহাবীরা বিশ্ব নবীর কোরআনের, বিশ্ব নবীর মুখের কথা শোনার জন্য বসে থাকতো। আল্লাহ নবী ডাক দিল সাহাবীরা রে, আমি রাসূল তোমাদের বলে দিলাম, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না, আল্লাহকে যারা রব মেনেছো, আল্লাহর উপরে যারা ঈমান এনেছো, তোমরা শোনো, জিহাদের ময়দানে যেতে হবে। কোন ময়দান গো? বিশ্বনবী বলে সাহাবীরা রে, খয়বারের প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে। সব সাহাবী হাজির হয়ে গেল। সব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জিহাদের ময়দানে যুদ্ধে যাবার জন্য, লড়াইয়ের যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহর নবী সাহাবী আলীকে বলে, আলী রে, তোমার হাতে সেনাপতির দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম, তোমার হাতে তরবারি নাও। ডান হাতে তরবারি উঠায় দেয়, বাম হাতে ঝান্ডাটা উঠায় দেয়। আল্লাহ নবী অনেক বড় কথা, আমি সেই দিকে যাব না, মূল প্রেক্ষাপটটা, মূল ফটকটা আমি তুলে ধরতে চাই। আল্লাহ নবী সাহাবী জিহাদের ময়দানে তরবারি আর আপনার ঝান্ডাটা নিয়ে খয়বারের প্রান্তরে চলে গিয়েছে। খয়বারের প্রান্তরে যাওয়ার পরে মুসলমানদের সাথে লড়াই হবে, ইহুদি কাফেরদের ও রাসূলুল্লাহর উম্মতেরা। অনেক বড় কথা, জিহাদের ময়দানে লড়াই শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী আলী জিহাদের ময়দানে লড়াই করে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠাই দিয়েছে। এমন তো অবস্থায় একজন কাফের এসে হযরত আলীর ডান বরাবর আঘাত করবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আলীর ডান হাতে তরবারিটা ছিল, ডান হাত দিয়ে ঠেকাই দিয়েছে। ডান হাত দিয়ে যখন ঠেকানোর সঙ্গে সঙ্গে ডান হাতের তরবারিটা খয়বারের প্রান্তরে জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহ নবীর সাহাবী আর একজন বাম পাশ থেকে এসে, আর একজন কাফের এসে বিশ্বনবীর সাহাবী বাম পাশ থেকে আঘাত আনে, বাম পাশ থেকে ঝান্ডা দিয়ে ঠেকাই দিয়েছে। ঝান্ডাটা দুই খণ্ড হয়ে গেছে। রাসূলুল্লাহর উম্মতেরা দিলেন কানটা দিয়ে, শুনুন বন্ধু, আল্লাহ নবীর সাহাবী জমিনের ভিতরে ধরাশায়ী হয়ে যায়। আর একজন কাফের এসে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন তো অবস্থায় হাতে কিছু নাই, ডানে কিছু নাই, বামে কিছু নাই, তরবারি নাই, ঝান্ডা নাই, কি দিয়ে রক্ষা করবে? রক্ষা করার কোনো জিনিস নাই। কিন্তু আল্লাহ নবীর সাহাবী ডানে তাকাই কোনো কিছু পায় না, পিছনে তাকাই কোনো কিছু পায় না, সামনে তাকাই কোনো কিছু পায় না। আল্লাহ নবীর সাহাবী এমন তো অবস্থায় আমার ভাইরা বামে তাকায় দেখে অনতি দূরে কামুজ দুর্গের 100 মণ ওজনের, 100 থেকে 150, 200, 300 মণ ওজনের কামুজ দুর্গের লোহার পাল্লাটা তিত্তির করে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। খুব রাগ করছেন? কথা কয় না কে? আচ্ছা, বুঝতে পারছি, ইমানের ব্যাটারিটা একটু স্লো হয়ে আছে।
ইমানে ব্যাটারি একটু চার্জ দিন। এই যে আমার এই খুঁটি দেওয়া আছে, এই যে কি করেন আপনারা, খুঁটি করেন না? আচ্ছা, খুঁটি দেওয়া আছে, এই খুঁটির ডান পাশে যারা আছেন আপনারা তাকবীর দিবেন, আর বাম পাশে যারা আছেন আপনারা তাকবীর দিবেন না। দেখি তো কার ইমানের জোর বেশি, আমাদের না আপনাদের। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হ্যাঁ, এবার আপনাদের গিয়ার বন্ধ রাখেন, হাইড্রোলিক। হ্যাঁ, এবার আপনারা বলবেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আচ্ছা, ডাইন দিয়েছে বাম দিয়েছে, আল্লাহর নামে তাকবীর কেউ দিবে তা হবে না। কত টাকা আল্লাহর নামে তাকবীর একজন দেবে তা হবে না। আমার হুজুরও দেয় নাই মনে হয়, মাইগালা ভাই নাই দেয় নাই, ওই মিডিয়ালা ভাই দেয় না, কথা কন না কা। তাহলে আল্লাহর নামে তাকবীর সবাই দিতে হবে, কেউ চুপ থাকা যাবে না। কে বড় কে ছোট, কে বিয়াত্ত কে অবিয়াত্ত, কে দাড়িওয়ালা কে দাড়ি ছাড়া, কে মোসালা কে মোস ছাড়া, কে ফর্সা কে ধলা, ও ঘোড়া ডিম দেখার ব্যাপার না। তাকবীর হবে আল্লাহর নামে, অজু থাকে থাক যাই যাক, কথা কন না কে। ফজরের আগে কি আর অজুর দরকার আছে? কথা কয় না। নারায়ে তাকবীর। এই হাত মানে তো একটু লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত তুলে তাকবীর দেয়, এই হাতে কোনোদিন প্যারালাইজ দিও না, আর যারা হাত তুলে না যেমন তাই করিও। নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, না আমি বলবো ঘরে ঘরে জ্বালা যাবি না, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জ্বালো, সব জায়গায় জ্বালো। কোরআনের আলো কি সব জায়গায় জ্বালার দরকার আছে? যদি কোরআনের আলো সব জায়গায় থাকতো, মেম্বার কি বয়স্ক ভাতার কাঠ মেরে খাইতে পারতো? এই কথা কয় টাকা। চেয়ারম্যান কি খাটের নিচে তেলের বোতল রাখতে পারতো? আপনাদের বাগেরহাটের মংলাই খায় না, আমার নাটোরে আছে, আছে। ওরে বাবা, তাই নাকি? সব জায়গায় খায় না? তাহলে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জ্বালো, সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, এ কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, এ গাঁজাখোর যেখানে। এটা নিয়ে দেখান যারা কথা কোনো খাবি মনে হয়। গাঁজাখোর যেখানে, এ ডালখোর যেখানে। কে ডাল টাল আপনারা কেউ খান না? এই যে মসুরের ডাল, খেসারির ডাল, হুজুর এই ডাল খায়, নেশার ডাল খায় না। নারায়ে তাকবীর। একটু জিকিরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মহব্বতে দাদু একটু ভলিউম দেন না। আমার আল্লাহ নামে পাগল পারা, চাঁদ সূরুজার গ্রহ তারা। আমার আল্লাহ নামে পাগল পারা, আমার আল্লাহ নামে এত মায়া, আমার আল্লাহ নামে এত দয়া, লুকিয়ে রাখছেন হায় আল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার কথা বুঝতেছেন আপনারা? শোনেন, বক্তার শ্রোতার ভিতরে যদি গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন, ভালো সম্পর্ক না থাকে, সে ওয়াজ করে মজা হয়, শুনেও মজা হয়। আপনারা যদি আমার কথা না বুঝেন, যদি ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অ্যান্সার না দেন, আমি বুঝবো আমার কথা বুঝতেছেন না। প্রিয় ভাইরা, আসেন যে কথা বলছিলাম একটু দিলের কানটা দিয়ে শুনুন। হযরতে আলী ডানে তাকাই কিছু পায় না, পিছনে তাকায় কিছু পায় না, সামনে তাকায় কিছু পায় না, বামের দিকে লক্ষ্য করে কামুজ দুর্গের লোহার পাল্লা তিত্তির তিত্তির করে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফায়সালা, আল্লাহর অর্ডার। কামুজ দুর্গের লোহার পাল্লা হযরত আলী বাম হাত দিয়ে হেসকা এত জোরে টান মারছে, একটাবার বলুন আল্লাহু আকবার। 1 থেকে 200, 200 থেকে 300, এই 300 বা 100, 200 মন ওজনের কোনো বাপের বেটা আছেন নাকি 100 মন ওজনের লোহা তুলবেন? মংলায় কি আছে হুজুর? এরকম বাপের বেটা নাই? তাই আমার নাটোরে মনে হয় আছে। আমার ভাইরা, কামুজ দুর্গের লোহার পাল্লা 150-200 মন ওজন তুলে ফেলছে, জিহাদের ময়দানে লড়াই করছে। আল্লাহর ফায়সালা নাকিবউদ্দিন, দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে।
খয়বারের প্রান্তরে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আল্লাহ রসুলের কাছে খবর চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খয়বারের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না মানে নিশ্চয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল ইজ্জত আল্লাহ বলছে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেছে, রাসূলের কাছে খবর চলে গেছে। এমন সময় একজন সাহাবী বলছে, হুজুর, খয়বারের প্রান্তরে তো বিজয় হয়েছে, কিন্তু একটা আকর্ষক বিষয় আছে। কি বিষয়? বিষয়টা হলো এই, আপনার সাহাবী আলীর ডান হাতে তরবারি পড়ে গেছিল, বাম হাতে ঝান্ডা পড়ে গেছে। কামুজ দুর্গের লোহার পাল্লা তিত্তির করে দাঁড়িয়েছিল, কামুজ দুর্গের লোহার পাল্লাটা নিয়ে জিহাদের ময়দানে লড়াই করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আলীকে বলছে, আলী তাই নাকি? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ। বলে, ঠিক আছে, তুমি তো এতক্ষণ টেস্ট ম্যাচ খেলেছো, এখন তোমার ফাইনাল খেলা হবে। আল্লাহর নবীর সাহাবীরা সবাই সহকারে চলে যায়। চলে গিয়ে খয়বারের প্রান্তরে চলে যাওয়ার পরে আলীকে ডাক দে, বলে, আলী রে, তুমি যেন কামুজ দুর্গের লোহার পাল্লা কোন হাত দিয়ে উঠিয়েছিলে? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর গো, কামুজ দুর্গের লোহার পাল্লাটা আমি বাম হাত দিয়ে উঠিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, এবার কামুজ দুর্গের লোহার পাল্লাটা তুমি বাম হাত দিয়ে উত্তোলন করো। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কামুজ দুর্গের লোহার পাল্লাটা বাম হাত দিয়ে হেঁচকা টান মারে। আল্লাহ নবী সাহাবী এত জোরে বাম হাত দিয়ে হেঁচকা টান মারে, আল্লাহ নবী সাহাবী কামুজ দুর্গের লোহার পাল্লা উঠাইতে পারে না। ডান হাত দিয়ে টান মারে। এবার আলীকে বলা হলো, আলী রে, তুমি ডান হাত দিয়ে কামুজ দুর্গের লোহার পাল্লাটা উত্তোলন করো। ডান হাত দিয়ে উত্তোলন করতে চাই, ডান হাত দিয়ে এত জোরে হেঁচকা টান মারে, কামুজ দুর্গের লোহার পাল্লা উঠাইতে পারে না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, এরে আলী রে, এবার তুমি দুই হাত দিয়ে টান মারো। আল্লাহ নবী সাহাবী আলী দুই হাত দিয়ে কামুজ দুর্গের লোহার পাল্লা টান মারে। আমার ভাইরা মংলার মুসলমান, এরে মংলার মুসলমান, দিলের কানটা দিয়ে শোনো বন্ধু, কামুজ দুর্গের লোহার পাল্লা দুই হাত ধরে হযরতে আলী এত জোরে হেঁচকা টান মেরেছে, আজরা হযরতে আলীর সমস্ত শরীরের পশম থেকে কামগুলা বের হয়ে গিয়েছে, কিন্তু কামুজ দুর্গের লোহার পাল্লাটা উত্তোলন করতে পারে না। হযরতে আলীর মনটা মলিন হয়ে যায়, আলীর মনটা অন্ধকার হয়ে যায়। অমাবস্যার রাতের ভিতর, অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আলী রে, তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না, চিন্তা করো না, চিন্তা করো না, এইটা তোমার কারিশমা না, তোমার কারিশমা না। তারা ওরে আলী, তুমি শুনে নাও, জেনে নাও, মুমিন যদি বিপদে পড়ে, মুমিন যখন মুসিবতে পড়ে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রব্বুল আলামিন বলছে, বান্দা, কোন মুমিন ইমানদার মুসিবত যখন পড়ে যায়, বিপদে পড়ে যায়, কোন ইমানদার যখন বিপদে পড়ে, সেই ইমানদারকে মুসিবত থেকে, বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, ও রাসূলুল্লাহর উম্মতেরা, সেই আল্লাহ কি এখনো আছে না নাই? যারা বললেন না তাদের কাছে মনে হয় নাই। আল্লাহর মনে হয় বয়স টয়স বেশি হয়ে গেছে, চোখে কম টম মনে হয় দেখে মানুষ। আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। অমংলার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি দাদু ভাই, আপনাদের এলাকার হাঁসের ডিমের উপরের কালারটা লাল না সাদা? হ্যাঁ, জোরে কন। আপনাদের এলাকার হাঁসের ডিমের কালার লাল না সাদা? আমার নাটোরে চলে যান,
নাটোরের কবুতরের ডিমের উপরে কালারটা সাদা, আমার রাজশাহীতে চলে যান, রাজশাহীর ডিমের কালারটা সাদা। এবারে বলেন তো ওই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করে দেয় তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? হাতের লেখা মুখের তাকান, হাতের লেখা মুখের চেহারা, আর মিলে না গলার স্বর, আর মিলে না বুড়ো আঙ্গুলের টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে ঠিক না বেঠিক? আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। বলেন আল্লাহু আকবার। সবকিছুর মালিক কে? আমার আপনার নিরাপত্তা দেয় কে? আমাকে আপনাকে পথ চলায় কে? তাই এ বিশ্বাস আছে? যদি বেশি অসুস্থ হয় অসুখ দেয় কে? সত্যি? হ্যাঁ আমার ভাইয়ারা আসেন, আমি কথা বলে তৃপ্তি পাচ্ছি না, তার কারণ আপনারা বাচ্চা সারফালের মতো ডানে বামে নজর দিচ্ছেন, আমার লোক কিন্তু সেদিকে যাচ্ছে। কারণ আমি তো আর অন্ধবক্তা না ভাই, চোখ বন্ধ করে সমানে কুবাবো। আসেন, রাসূলুল্লাহর উম্মতেরা, মুমিন বিপদে পড়লে, মসজিদে বিপদে পড়লে আল্লাহ সাহায্য করে। আলীকে বলছে, আলী চিন্তা করো না, তুমি তুলতে পারবো না, তার কারণ তুমি যখন বিপদে পড়েছিলে, মুসিবতে পড়েছিলে, তোমাকে সাহায্য আমার আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, বিপদে পড়লে সাহায্য চাইবেন কার কাছে? কোনো কিছু দরকার হলে কার কাছে চাইবেন? শোনেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। বান্দার কি দরকার? রব্বুল ইজ্জত আল্লাহ বলছে, তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আমি আল্লাহর কাছ থেকে চাও। সেই জুতার ফিতার প্রয়োজন হলেও আমি আল্লাহর কাছ থেকে তুমি চাইতে দেরি করবা, আমি আল্লাহ দিতে দেরি করবো না। বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আচ্ছা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না তো। আমি ফেসবুক চাপতে চাপতে একটা বিষয় দেখছিলাম, সেটি হচ্ছে, আমি দেখছিলাম একটা ফড়িং পাখি আছে না, ফড়িং উঠতেছে হঠাৎ করে। ফড়িং কি বলেন আপনারা? ফড়িং বলেন না? এই ফড়িং উঠতেছে হঠাৎ করে, এমন তো অবস্থায় একটা ব্যাঙ ঝাপটি মেরে ফড়িংকে ধরতে গেছে, ফড়িংকে ধরছেও, ফড়িংকে ধরে খেয়ে ফেলছে। খাবার পরে দেখেন রিজিক কোথায় থেকে আসে। খাবার পরে আল্লাহর কি ফায়সালা, একটা মাছ হা করে রয়েছে, বিশাল বড় একটা মাছ। ব্যাঙটা ফড়িংকে খেয়েছে, খাওয়ার পরে ব্যাঙটা মাছের বুকের ভিতরে পড়ে গেছে। এমন তো অবস্থায় নিচ থেকে মাছ ঝাপটি মেরে ব্যাঙকে ধরছে, মাছটা উপরে উঠে গেছে। একটা নিচ থেকে কুমির, কুমির চিনেন না আপনারা? কুমির হাঁ করে আছে, হাঁ করছে, কুমিরের পেটের ভিতর চলে গেছে। বলেন আল্লাহু আকবার। কি দেখেন, ব্যাঙটা রিজিকের জন্য ফড়িংকে খেয়েছে, ব্যাঙ খেয়েছে মাছ, মাছ খেয়েছে কুমির খেয়ে ফেলেছে। শোনেন, এটাই তো রিজিক। আপনি প্রিয় ভাইরা, আপনি ইকো কমায় দেন ভাই। হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? বাহিরে বোঝা যায় না না আমার প্রিয় ভাইরা। এই জন্য আসেন, দিলের কানটা দিয়ে শুনুন, এটাই রিজিক। আপনি রিজিকের জন্য মানুষের পিছনে দৌড়ানো লাগবে না, আল্লাহর কাছে চান। রাত গভীর হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে যে কথা বলছিলাম, কোরআনের থেকে কোরআন কথা বলছি। 2 নাম্বার, আল্লাহ 1 নাম্বার বলল, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, সেই জায়গায় তুমি যাও। শুধু যাও না, ফাস্তামিউ লাহু ওয়াংসিতু, চুপ থাকো, দিলের কান লাগাও। যদি চুপ থাকতে পারো, দিলের কানটা লাগাতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমতের বৃষ্টি, নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মোংলাবাসী, এবার 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যেই 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়ে দিব। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে বান্দা বান্দিরা, যারা আরামের ঘুমকে হারাম করেছো, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে সূরা
সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে বলে দিলাম, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা নিশ্চয় আমি আল্লাহকে রব মেনেছো, আমান্না, আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহ বলে দিলাম ফাগফির লানা যুনুবানা, আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করব, ওয়াকিনা আযাবান নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন দাও দাও করা আগুন থেকে তোমাদের রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা, 2 নম্বর পয়েন্ট বলে দিলাম। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যেই 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদের দিয়ে দিব, অন্য কোনো পুরস্কার নয় রে বান্দা, শুনে নেন, জেনে নেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এ বান্দা তুমি শোনো, 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল মাওয়া দান করব। দাদু ভাই কেমন জান্নাত দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে, বান্দা শুনে নাও, জেনে নাও, ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। এমন জান্নাত দান করব, জান্নাতুল ফেরদাউস তোমাদের দান করব। সেই জান্নাত কি? জান্নাতের নিচ দিয়ে কি থাকবে, জান্নাতের ভিতরে কি থাকবে? ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ এমন জান্নাত দান করবে যেই জান্নাতের নিচ দিয়ে সদা সর্ববান ঝর্ণা প্রবাহিত হবে। কিসের ঝর্ণা? মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, পানির ঝর্ণা। এক কথায় আপনি ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব কিছু দিবে, দেবার পরেও যদি বান্দার কোনো কিছু ইচ্ছা পোষণ করে আল্লাহর কাছে চাওয়া লাগবে না, আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে, এই অন্তরের খবর থেকে আল্লাহ বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যত জোরে সুবহানাল্লাহ বললেন, আস্তে কন, পাশে মহিলা প্যান্ডেল আছে, শুনলে লজ্জা মজা পাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মংলার মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, বাঘের এলাকার লোক, অহংকার হবে বাঘের মতো, কথা কন না? ইনশাল্লাহ আমি আপনাদের চিনছি, আপনারা কি আমাকে চিনেন? কোনোদিন দেখছেন? কোনোদিন দেখেন নাই? আজ থেকে 4-5 বছর আগে আপনাদের এখানে আসছিলাম আমি, বক্তা হিসাবে না, শ্রোতা হিসাবে। আমার ভাই বক্তা ছিল, ভাইয়ের সাথে এসেছিলাম, আলহামদুলিল্লাহ ওয়াজ করছিলাম। আজকে আমি সেই আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করায়, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানেও আজকে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের সাথে যে দেখা হবে কখনো ভাবিনি। বাগেরহাটে আসি, এই যে কচুয়া, আপনার কচুয়া আছে না, কচুয়া, বগা, চিতলমারি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওদিকে অনেক প্রোগ্রাম করায়, শুকরিয়া। আসেন, আর সেদিকে কথা না, আসেন আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ডানে আমি অনেক কথা বললাম, আমার আলোচনা জাস্ট টাইমে শেষ হবে, যেহেতু কর্তৃপক্ষ 9:30টার সময় দিয়েছে, 9:30টার ভিতরে আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আসেন প্রিয় ভাইরা, আমি আল্লাহর কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আলোচনা যাব। কোনো আয়াতের তাফসির বুঝতে গেলে শানি নজুল জানতে হয়, প্রেক্ষাপট জানতে হয়, অর্থ জানতে হয়, নাজিলকৃত সময় জানতে হয়। সময় স্বল্পতার কারণে প্রেক্ষাপট, নাজিলকৃত সময়, আদার্স যেগুলো আছে সেগুলো বলার সময় নেই। ডাইরেক্ট কোরআনের আয়াত বলে, সরল অনুবাদ বলে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি যদি আরেকটু কথা বলি, এই কথা শুনবেন তো ইনশাআল্লাহ? শোনার মতো রুচি আছে ইনশাআল্লাহ? আচ্ছা, নামাজ পড়ছেন তো? তাই আমি যদি জিজ্ঞাসা করি কে কে নামাজ পড়ছেন, অনেকেই এসাও পড়েন না, ইনশাআল্লাহ ফজরও পড়বেন না। আছেন এরকম? ভাই রে, নামাজ পড়া লাগবে। আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমরা কিছু নামাজি আছি, আমি আসার আগে নামাজ সম্পর্কে 2-4টা কথা বলা হয়েছে, তাই বলতেছি আর কি। আল্লাহ বলছে নামাজ অশ্লীল বেহায়াপনা, নামাজ পড়ি ঘুষ খায়, নামাজ পড়ি মানুষের জমির আইল ঠেলায়, আসি কথা কয় না কে? এরকম অভ্যাস আছে না নাই? দেখবেন অনেক নামাজি আছে, নামাজ পড়ে মানুষের জমির আইল চাইতে চাইতে চিকন বানা ফেলে, আছে না এরকম? আমার এলাকার একটা হাজি সাহেব আছে, নাম বলবো না, মিডিয়া আছে, হয়তো ফোকাসিং হয়ে যেতে পারে। এই হাজি সাহেব তার 20 থেকে 25 বিঘা সম্পত্তি। এই 25 বিঘা সম্পত্তি আপনারা আইলের উপরে কি দেন? এগুলা বেড়া দেন না, না কি কন? বেড়া
এক এক দেশের বলি অন্য দেশের। আমি ময়মনসিংহে গিয়েছিলাম, এক প্রাইমারি স্কুলের হেড স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনারা তো হায়ার এডুকেশন পাচ্ছেন, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলেন? আমি বললাম, স্যার আপনারা দেন্তিস্বরে হ কন আর হরে দেন্তিস্ব কন, এর কারণটা কি? বলে হুজুর এটা আমাদের কাজ না, এটা জনসাধারণের কাজ। আমি বললাম, স্যার কেমন হলো না? বলে হুজুর কি করবো, মুখ দিয়ে হঠাৎ করে বেরোছে। এখান থেকে ক্লিয়ার, এক এক দেশের গালি অন্য দেশের বলি। আসেন, হাজী সাহেব আলের উপর বেড়া দেয়, চাস্তে 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 এমন চিকন করে ছাগলগুলো হাইটে যাতে লজ্জা পায়। আছেন এরকম? সাবধান, আপনি অন্যের জমি 1 বিঘত যদি আপনি দখল করেন, কিয়ামতের দিন ওই জমি আকারে আল্লাহ 7 ডবল করে আপনার গলায় ঝোলাই দিবে। সাবধান। হাজী সাহেবের এরকম অবস্থা। হাজী সাহেব আরো বলে, আমার হজ হোক বা না হোক বিমানে তো চড়া হয়েছে। এরকম হাজী কি আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, আমি তো মস্করা কম জানি না। আমাকে একদিন ঝাঁত ধরছে, আমি খুবই কি করি তো, আমাকে ধরছে। আমি একদম বললাম যে শোনেন, হুজুরদের সাথে পাঙ্গা নিবেন, আপনারা মারবেন প্যান্ডেলে, হুজুরা মারবে অ্যাঙ্গেলে, বুঝেননি? মানে হুজুরদের সাথে অনেক মানুষ খালি খারাপ ব্যবহার করে, আছে না? হুজুর দেখতেই পারে না, দেখবেন হুজুর আসতে গেলেও দোষ, জোরে গেলেও যদি একটু আসতে যায়, এ বাপ সুপ্রে বাহ, হুজুর যদি একটু আসতে যায় বলে দেখ কারবারি ঢোপ ভরে কি খাইছে রে, আর জোরে যায় কারবারি দাওয়াত পাইছে। মানে আসতে গেলেও দোষ, জোরে গেলেও দোষ, বিয়ে করলেও দোষ, না করলেও দোষ, যদি বাচ্চা কাচ্চা হয় তাও দোষ, না হইলেও দোষ, যদি 2-3টা হয় দেখবেন চাঁচা, কিছু কিছু চাঁচা হয়ে গেছে বুড়া, জানে না একটা সুরা, ফতুয়া দেয় পুরা, এরকম চাঁচা আছে না নাই? কিছু কিছু চাঁচা আছে চোকা, কিছু কিছু চাঁচা আছে বোকা, আর কিছু কিছু চাঁচা আছে ইমামের ইমামতি খাওয়ার পোকা। চাচা বলে দেখে এ হুজুরের কাণ্ড জ্ঞান নাই রে, এ হুজুরের কমন সেন্স নাই, এ হুজুর রোহিঙ্গাদের মতো। শোনেন, এগুলা করবেন মাগা জানাজা হবে, দোয়া হবে না। আসেন আমার প্রিয় ভাইরা, অনেক কথা বলে ফেলেছে মামলিক, এই জন্যে নামাজ পড়বেন। নামাজ বান্দার অন্তরকে পরিষ্কার করে। আমার ভাইরা আসেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। খালি সামনের গুলা কয়, পিছনের গুলা কথাই কয় না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নাকি আজান হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আজকে ফজরটা ইমাম আর মুয়াজ্জিন মিলে সালাহ হবে, এরকম ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আর 20 থেকে 25টা মিনিট আপনাদের সামনে আলোচনা করব, তারপরে আজকের মাহফিলের প্রধান মেহমান চলে আসবে। দাদু ভাই যে কথা শুনছেন দিলে গানটা দিয়ে শুনুন। অনেক কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যে আয়াত পড়েছি, রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি শুনে নাও, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মুসলমান, দিলের কানটা দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলছে, দুনিয়ার মুসলমানদের জানায় দাও, আমার নবীকে, আমার রাসূলকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছে। আল্লাহ নবীর পক্ষ থেকে যখন গারে হেরায় কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যায়, আল্লাহ নবী যখন হযরত সাহাবীদেরকে বলল, সব সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, সব সাহাবীগুলো বিশ্বাস করে নাই, কিন্তু কাফেরদের কাছে যখন এই কথা চলে যায়, কাফেররা বিশ্বাস করে না, আবু জেহেল, উতবা, সাইবা কেউ বিশ্বাস করে না। রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কানটা দিয়ে শোনো, আল্লাহ নবী সাহাবীরা, সব সাহাবীগুলো বিশ্বাস করে আল্লাহ নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আবু জেহেল বিশ্বাস করে না, কাফেররা বিশ্বাস করে না। ওরে রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কানটা দিয়ে শোনো, আল্লাহ নবী যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আমি বিশ্বাস করি। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এই কনটেস্টে যদি আর হাদিস বলে দিন, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ও মংলার মুসলমান, আপনারা দিলের কানটা দিয়ে শোনো, আল্লাহ নবী, বিশ্ব নবীজির মায়ের নাম হলো মা আমেনা, বিশ্ব নবীর বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ। আল্লাহ নবীর মা একদিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান শোনো, আমার এ বাংলাবাসী, দিলের কানটা দিয়ে শোনো, আল্লাহর নবীর মা
ডাক দিয়ে বলছে, আমার মোহাম্মদ আমিন যেই দিন আমার গর্ভে এসেছিল, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস হয়ে যায় আমার গর্ভে আসার পরে, আমার গর্ভে আসার পরে আমার মোহাম্মদ আমিন আমার গর্ভে আসার পরে আমি যখন রাস্তায় বের হতাম, আর সেই রাস্তায় বের হওয়ার পরে আমি তাকায় দেখতাম মানুষগুলো রোদের তীব্রতা, গরমের কারণে মানুষের মাথার ঘাম সোঁয়া 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 জমিনের ভিতরে পড়তেছে। তিলের কানটা দিয়ে শুনুন, ডানে বামে নজর নয়। আল্লাহ নবী বিশ্ব নবীজির মা বলছে, আমি দুনিয়ার মানুষদেরকে দেখেছি মানুষের মাথার ঘামগুলো সোঁয়া সোঁয়া টোয়া টোয়া মানুষের জমিনের ভিতরে পড়ছে, কিন্তু যেই দিন আমার মোহাম্মদ আমিন আমার গর্ভে এসেছিল, আমার গর্ভে আসার পরে আমার শিশু মোহাম্মদকে নিয়ে আমি যখন রাস্তায় বের হতাম, এই রাস্তায় বের হওয়ার পরে আমি আমিনা লক্ষ্য করে তাকায় দেখতাম গো, আমি আমিনা লক্ষ্য করে তাকায় দেখতাম এক খণ্ড মেঘ এসে আমি আমিনার মাথার উপরে ছায়া করে দেয়। দুনিয়ার মুসলমান মংলাবাসী শুধু তাই নয়, আল্লাহ নবীর মা আরো ডাক দিয়ে বলছে, সরো, আমার মোহাম্মদ আমিন আমার গর্ভে আসার পরে রাস্তায় যখন বের হই, রাস্তায় বের হওয়ার পরে আমার পাটা যখন কাটার উপরে পড়ার পরে কাটা কিন্তু আর কাটা থাকে না, কাটাগুলা ফুলে রূপান্তরিত হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন রাস্তায় বের হতাম, আমার পাটা যখন পাথরের উপরে পড়তো, এই পাথরের উপরে পড়ার কারণে এই পাথরটা কিন্তু তুলায় রূপান্তরিত হয়ে যেত। ওরে দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, বিশ্ব নবীর মা আমিনা ডাক দিয়ে বলছে, এরে দুনিয়াবাসী শুনে নাও, জেনে নাও, আমি আমিনা যখন কূপের কাছে পানি আনতে যেতাম, এই কূপের কাছে পানি আনতে যাওয়ার পরে আমি লক্ষ্য করে তাকায় দেখতাম কূপের পানি নিম্ন তলদেশে অবস্থান করছে। মানুষগুলো রশির সাথে কলসির বা অন্যান্য পেয়ালার সাথে রশিটা লাগায়া কূপের পানি নিম্ন তলদেশে অবস্থান করতেছে। ওই কূপের পানিটা কূপের ভিতরে রশিটা ছেড়ে দেয়, রশিটা ছেড়ে দিয়ে পানি উত্তোলন করে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা আমার। কিন্তু বিশ্ব নবীজির মা ডাক দিয়ে বলছে, আমার মোহাম্মদ আমিন আমার গর্ভে আসার পরে আমি কূপের কাছে হাতটা বাড়াই দিতে দেরি হয়, আমি আমিনার হাতে কূপের পানি ধরা দিতে দেরি হয় না। একটা বার মধ্যে মুজাহিদের মতো বলুন আল্লাহু আকবার। নবীর মা ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী শুধু তাই নয়, আর শুনে নাও, জেনে নাও, আমার মোহাম্মদ আমিন আমার যতদিন গর্ভে ছিল, আমি প্রতিবেশীর মুখ থেকে শুনেছি সন্তান নাকি মায়ের গর্ভে থাকাকালীন মায়ের কলিজায় বারবার লাথি মারে। কিন্তু আমার মোহাম্মদ আমিন আমার গর্ভে যতদিন রয়েছিল, আমার গর্ভে যতদিন ছিল, একটা বারের জন্য কলিজা লাথি মারে নাই। ও রাসূলুল্লাহর উম্মতেরা, এই কনটেস্টে একটু কথা বলতে চাই, শোনেন। আল্লাহর নবী মায়ের কলিজা বরাবর লাথি মারে নাই, কিন্তু প্রিয় ভাইরা ও মংলাবাসী, জনম দুঃখিনী মা, মেতরিনী মা, মুজরিনী মা, ওই মায়ের কলিজা বরাবর আমি হুজুর বাদ রাখি নাই, আমি হুজুর লাথি মেরেছি, আপনারা লাথি মেরেছেন, আপনাদের সম্মানিত মসজিদের ইমাম সাহেব লাথি মেরেছে, সকলেই কিন্তু লাথি মেরেছেন। বিজ্ঞান প্রমাণ করে বলছে মায়ের কলিজায় কমপক্ষে হলেও এক সন্তান 4.5 থেকে 5,000 বার লাথি মারে। আমার ভাইরা শুধু তাই নয়, আমার হাতের দিকে তাকান দাদু, এই 5,000 লাথির ভিতরে 3টা লাথি ঐতিহাসিক, 3টা লাথি মারাত্মক লাথি, সেই 3টা লাথি জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। আমার হাতের দিকে তাকান, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না ভাইরা। এই যে মায়ের কলিজাটা কিন্তু এই বরাবর থাকে, মায়ের কলিজাটা কিন্তু এই বরাবর থাকে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে, আল্ট্রা মডার্ন সায়েন্স প্রমাণ করছে, মায়ের কলিজাটা কিন্তু এই বরাবর থাকে। আর জনম দুঃখিনী মায়ের কলিজার সাথে সন্তানের পা 2টা থাকে, সন্তান কিন্তু আস্তে আস্তে বড় হয়, মায়ের কলিজাটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা আমার, চোখে কিন্তু পানি রাখতে পারবে না দাদু, দিলের কানটা দিয়ে শোনো কোন মায়ের কথা বলছি গো। জনম দুঃখিনী মা, মেতরিনী মায়ের কলিজার সাথে কিন্তু সন্তানের পা 2টা থাকে। সন্তান বড় হয়,
আর মার কলিজা কিন্তু আস্তে 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 উপরে উঠতে থাকে। সন্তানদের কলিজার, মায়ের কলিজার সাথে সন্তানের পা দুইটা থাকে, আর সন্তানের মাথাটা কিন্তু মায়ের জরায়ুর দিকে থাকে। দাদু ভাই, তোমাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, 5,000 বার লাথি, এই 5,000 বার লাথির ভিতরে 3টা লাথি ঐতিহাসিক, যেই 3টা লাথি জনম দক্ষিণী মা সহ্য করতে পারে না, যেই 3টা লাথি মেতুরির মা, মুসুরির মা সহ্য করতে পারে না, যেই 3টা লাথি বিজ্ঞান প্রমাণ করছে মাকে যখন ঐতিহাসিক 3টা লাথি মারা হয়, মায়ের প্রাণবায়ুটা মনে হয় বের হবে। মা, জনম দুঃখের মা আর মনে হয় বাঁচবে না, এইরকম কন্ডিশন হয়ে যায়। দাদু ভাই, দিলের গানটা শোনেন। 1 নাম্বার বার যখন আমি তুমি জনম দুঃখিনী মায়ের কলিজায় লাথি মারি, ঐতিহাসিক 3টা লাথির ভিতরে 1 নাম্বার বার যখন লাথি মারি, 1 নাম্বার বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মা, মেতরিনী মা, মুসিরিনী মা, মাকে যখন কলিজা বরাবর ঐতিহাসিক 1 নাম্বার লাথি মারি, এই লাথি মারার কারণে জনম দুঃখিনী মা, মেতরিনী মা, মুসরিনী মা, মায়ের কলিজাটা পিঞ্চি উপরে উঠে যায়। কয় ইঞ্চি ভাই? সাউন্ড দেওয়া লাগে বক্সে, সাউন্ড হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে কথা বলা। আমার ভাইয়েরা, দিলের কানটা দিয়ে শোনো, মাকে যারা হারিয়েছ ডানে বামে নজর নয়। 1 নাম্বার বার জনম দুঃখিনী মায়ের কলিজায় লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা পিঞ্চি উপরে উঠে যায়। জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। পাশে স্বামী থয়ে থাকে, স্বামীর হাতটা ধরে বলে, স্বামী আমার, আমি মনে হয় আর বাঁচবো না, তোমার সন্তান আমার কলিজা বরাবর এমন ভাবে লাথি মারে, মনে হয় আমার প্রাণবায়ুটা বের হয়ে যায়। রাসূলুল্লাহর উম্মতেরা গো, সেইবারও কিন্তু মা জননীকে আল্লাহ বাঁচায় দেয়। আবার মাকে যখন দ্বিতীয়বার ঐতিহাসিক লাথি মারি, দ্বিতীয়বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মা, মেতুরিনী মা, মুসিরিনী মা, মায়ের কলিজায় যখন 2 নাম্বার বার আমি তুমি লাথি মারি, লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। জনম দুঃখিনী মা কিন্তু সহ্য করতে পারে না। গলা কাটা মুরগিটা জবাই করলে, কবুতরটা জবাই করলে, ডান পাশ থেকে ছেড়ে দিলে লাফাইতে কিন্তু বাম পাশ আসে। জনম দুঃখিনী মা, দ্বিতীয়বার যখন আমি তুমি লাথি মারি, জনম দুঃখিনী মা ছটফট করে। 2 নাম্বার লাথি মারলাম, মা গলা কাটা মুরগির মতো, কবুতরের মতো ধরপর করে। এ ভাইরা, সেইবারও কিন্তু মা আল্লাহ বাঁচায় দেয়। 3 নাম্বার বার যখন আমি তুমি লাথি মারলাম, 3 নাম্বার বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের ডিব্বাটা ফেটে যায়, জরার মুখটা ফেটে যায়। জরার মুখটা ফাটার কারণে মা বালতির পর বালতি রক্ত জমিনের ভিতরে ছড়ায় দেয়। সন্তানগুলা উম্মা করে কান্দে। মাকে যারা ভুলে গেছো তাদের ব্যাপারে কথা বলছি রে বন্ধু। আব্বাকে যারা ভুলে গেছো তাদের ব্যাপারে কথা বলছি। যারা মাকে হারিয়েছো সেই বুঝে মা হারানো ব্যথা, যারা মাকে হারায় না সেই কিন্তু ব্যথা বুঝতে পারবে না। জনম দুঃখিনী মায়ের জরায়ুর মুখটা ফেটে যায়। মা জননী সন্তান যখন উম্মা টোয়া করে কান্দে, মা সেন্সলেস হয়ে যায়। মায়ের কানে বিজ্ঞান প্রমাণ করছে, আল্ট্রা মডার্ন সায়েন্স বলছে, মাকে যদি হাজারো চেষ্টা করলেও 5 মিনিটের ভিতরে জ্ঞান ফেরানো সম্ভব না। এত ব্যথা, এত প্রিন আসে, এত ব্যথা আসে। কেমন ব্যথা বন্ধু? বিজ্ঞানীরা প্রমাণ করছে, আমার তোমার শরীরের ভিতরে যতগুলা হাড্ডি রয়েছে,
এই হাড্ডিগুলা যদি আমরা একত্রিত করা হয়, বাচ্চা যখন হবে মায়ের পেনটা কেমন হয়, মায়ের ব্যথাটা কেমন হয় সেইটা বলছি। বিজ্ঞান প্রমাণ করছে আমার তোমার শরীরের ভিতরে যেমন যতগুলো হাড্ডি রয়েছে, সব হাড্ডিগুলো যদি একত্রিত করা হয়, একত্রিত করে মট করে ভাঙলে, মট করে ভেঙে ফেললে যেমন কষ্ট হয়, যেমনি ভাবে কষ্ট হয়, জনম দুঃখিনী মা একটা সন্তান প্রসব করতে গিয়ে তার চাইতে ডাবল কষ্ট হয়। আমার ভাইরা, বিজ্ঞান বলছে এই জনম দুঃখিনী মা 3 নাম্বার লাথি মেরেছ, মায়ের জরার মুখটা ফেটে যায়, সন্তান উম্মা উম্মা টোয়া করে কান্দে, মা তখন বলে আমার সন্তানটাকে একটু দাও না, আমার সন্তানের চাঁদ মাখা চেহারা দেখি। মা সন্তানের চেহারার দিকে তাকায়, সন্তানের ঠোঁটে চমা দেয়, গালে চমা দেয়। যে দাসী বোনগুলো থাকে, বোন বলে, বোনগো তোমার তো ঠোঁটের বদ রক্ত ভরে যায়, তোমার তো রক্ত ভরে গেল। মা তখন বলছে, বোন তুমি জানো না 10টা বছর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার দাম্পত্য জীবনে সন্তান দেয় নাই, কত মানুষ আমাকে বন্দা বলেছে, কত মানুষ আমাকে ক্রিটিসাইজ করেছে, আমার স্বামী গরু চড়ানো লাঠি দিয়ে আমাকে বেদম আকারে মেরেছে, যত কষ্ট দিয়েছে মানুষ, যত অপয়া বলেছে, আমি মা এই মুহূর্তে আমার সন্তানের চাঁদমাকা চেহারা দেখে আমি সমস্ত কষ্টগুলা ভুলে গেলাম। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে বলেন এই মাকে কষ্ট দেওয়া যাবে? আর একটু কথা শোনেন, বিজ্ঞানীরা চিন্তা করছে মায়ের কলিজায়, মানুষের কলিজায় তো দেখেন একটা জিনিস, মানুষের কলিজায় হালকাভাবে টাচ লাগলে মুহূর্তের ভিতরে মানুষ স্ট্রোক করে, কিন্তু মায়ের কলিজায় যে 5000 বার লাথি মারা হয়, মায়ের কিছু হয় না। মায়ের কলিজাটা অবজার্ভ করতে শুরু করে, মায়ের কলিজা দেখতে দেখতে গিয়ে দেখে মায়ের কলিজায় ছিদ্র ছিদ্র ফোটা ফোটা দাগ দেখা যায়। দাগ খুঁজে পাচ্ছে না কিসের দাগ, অনেক পরীক্ষা রিসার্চ করার পরে দেখে এই দাগগুলো অন্য কিছুর দাগ নয়, তোমার 5টা 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে যে তুমি লাথি মেরেছো, ওই মায়ের ছোট ছোট তোমার পায়ে ছিদ্র ছিদ্র ছোট ছোট দাগ মায়ের কলিজার সাথে আজও বিধি আছে। বলেন আল্লাহু আকবার। আর বিজ্ঞান বলছে যে সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি মারবে, সেই সন্তানের সাথে মায়ের আন্ডারস্ট্যান্ডিংটা, মায়ের সম্পর্কটা আল্লাহ বেশি বৃদ্ধি করে দেয়। তাহলে বলেন তো এই মাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দিবেন? যার মা কবরে চলে গেছে কি করবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সগীরা। তাহলে আমরা আর মাকে কষ্ট দিব? জোরে বলেন, জোরে বলেন। মায়ের এক ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধর দুধের দাম, মায়ের এক ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা বুঝে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইনশাআল্লাহ আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হুমা নারুকা হুমা জান্নাতুকা, এই মা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জাহান্নাম। শোনেন, মংলাবাসী আজকে 2টা ডায়লগ দিয়ে যায়,
দেখবেন অনেক পোলাপান মায়ের কথা বলতেই অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। দেখবেন আমাদের সমাজের অনেক ছেলে আছে বিয়ে করার পরে মাকে মা বলে না, আব্বাকে আব্বা বলেন, এরকম আছে? আপনাদের মংলায় আছে নাকি? হ্যাঁ, দেখবেন আব্বাকে আব্বা বলেন, শ্বশুরকে আব্বা বলে ডাকে। রে বাবা, আব্বা আব্বা কি ডাক রে ভাই, মুখ ভরে ডাকি, আছে না? দেখবেন বিয়ের পরে শ্বশুর হয় আব্বা জান, শাশুড়ি হয় আম্মা জান। বিয়ে করছে একটা নূরজাহান, ও এখন জানে জান পরাণের পরাণ। ঠিক শোনেন, দুইটা ডাইলগ দি। মা সেই দিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা আজও কান্দে সন্তান ভাত দেয় না বলে। সত্যি, বাবা হয়েছে বুড়া, বাবার পিঠে মারো গুড়া। মা হয়েছে বুড়ি, মায়ের পিঠে মারো গুড়ি। খবরদার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আল্লাহ রাসূলের পরে আল্লাহ রাসূলের পরে যার সাথে সব চাইতে ইহসানপূর্ণ ব্যবহার করবে সেটা কে? জোরে বলেন। তারপরে কে? তারপরে মা। মায়ের পায়ের নিচে বেহেশত, আর বাবার পায়ের নিচে কি? জুতা। বোঝেন না নাকি? হ্যাঁ, এই জন্য মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে। মাকে আর যারা বেঁচে আছে মা আর মাকে কষ্ট দিব, আব্বাকে কষ্ট দিব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন, যে কথার থেকে এত কথা, সেই কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কলিজায় একটা বারও লাথি মারে নাই। আমি মেরেছি, আপনি মেরেছেন। প্রিয় ভাইরা, আসেন এবার আর ওই ডানে বামে কথা না। আল্লাহ রাসূল তাকান, যে আয়াতের তাফসীর করছি, আল্লাহ রাসূল বলেছে গোটা বিশ্ববাসীর জন্য আমাকে রহমত বানিয়েছে। এই কথার থেকে এই কথা, আল্লাহ নবী এই তাকান, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি আপনার রবের নামে দাওয়াত দেন, আপনি আপনার রবের নামে তালকিব দেন। একটু জিকির দেন তো, লা ইলাহা। হ্যাঁ, একটু জোরে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি করে এই দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা। আপনাদের মাইক তো ভালো ছিল ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহর নবী কিন্তু মায়ের কলিজায় লাথি মারে নাই। এটা রহমত স্বরূপের কথা বলছি। আর একটু সামনে আগায় যাই, এ রাসূলুল্লাহর উম্মতেরা গো, আমার ভাইরা, আল্লাহর নবী একটা পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহর নবীর উপরে যখন সূরা মায়েদার 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলল, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে, আপনি আপনার রবের নামে দাওয়াত দেন। আল্লাহ নবী একটা উঁচু পাহাড়ের উপরে উঠে একটা লাল কাপড় উড়া দেয়। লাল কাপড় উড়ানোর সাথে সাথে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাল কাপড় উড়ায় দিয়েছে, এমন তো অবস্থায় ওই জায়গায় শত শত মানুষ হাজির হয়ে যায়। ওই জায়গায় হাজির হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সবাই হাজির হয়ে যায়। আবু লাহাব ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ আমিন, এ বাবা মোহাম্মদ আমিন, তুমি কি এমন বিপদে পড়লা, তুমি কি এমন মুসিবতে পড়লা? পাহাড়ের উপর উঠে লাল কাপড় ওড়ালে তার কারণটা কি? আল্লাহ নবী
মায়ার নবী ডাক দিয়ে বলে, ইয়া চাচা, আমি যদি বলি ইয়া কওমি ইবুদুল্লাহ, আমি যদি আপনাদের বলি এই পাহাড়ের পাদদেশে হিংস্র মানব আছে, এই হিংস্র মানবগুলো আপনাদের জীবনকে ধ্বংস করে দিবে, ইয়া কওমি ইবুদুল্লাহ, আপনার গোটা কওমকে ধ্বংস করবে, আপনাদের গোটা কওমকে শেষ করে দিবে, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন নাকি? আল্লাহর নবী এই কথা বলতে দেরি হয়। আবু লাহাব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ আমিন, তুমি শুনে নাও, জেনে নাও, তুমি তো সাদিক, তুমি তো আলামিন, তুমি তো কখনো মিথ্যা কথা তো বলো না, কখনো মিথ্যা কথা বলো না। আল্লাহর নবী ডাক দিল, চাচা, আপনি যেই কথা বললেন, আমি যদি সমস্ত কথাগুলো বিশ্বাস করে নেন, এ চাচা, আপনারা যে গাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা করেন, এই গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা করার কারণে ইয়া কওমি আবুদুল্লাহ, আপনাদের গোটা কওমকে ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। চাচা গো, এই গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা করার কারণে আপনাদের জায়গা হবে জাহান্নাম। অতএব আপনি গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা, সমস্ত পূজা শেষ করে দিয়ে সমস্ত আপনাদের মতদর্শকে ডাস্টবিনে লাত্তি মেরে দিয়ে, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ চাচা, আপনারা যে গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজাগুলা করেন, এই সমস্ত পূজাগুলা ডাস্টবিনে লাত্তি মেরে দিয়ে আপনি আল্লাহর কাছে সাপোর্ট হয়ে যান, আর আপনি বলেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নবী যখন এই কথা বলে, তাকান মুসলমান, আল্লাহর নবী যখন এই কথা বলে, আবু লাহাব, আবু লাহাবের সহ্য হয় না। আবু লাহাবের দু চক্ষু লাল রক্তিম শর্মা ধারণ হয়ে যায়, মনে হয় চক্ষু দুইটা দিয়ে লাল রক্ত বের হবে। আমার ভাইয়েরা, আবু লাহাব নিচের দিকে তাকায়, তাকায় দেখে বড় বড় পাথর পড়ে আছে। আবু লাহাব নিজে আগে পাথর নাই। আবু লাহাবের দেখা দেখি আবু জেহেল নাই, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগিরা, সব সাহাবীগুলা হাতে পাথর নাই। আবু লাহাব বিশ্ব নবীর গায়ের উপরে আগে পাথর মারে। পাথর মারার পরে আবু লাহাব বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। আমার ভাইরা, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যেই নবী উম্মত দরদি নবী, হ্যাঁ বলেছে মুমিনদের জন্য হালাল হয়েছে, না বলেছে হারাম হয়ে গেছে, পা তুলেছে আরশে আযিমে পৌঁছে গেছে। আমার ভাইরা, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, সেই নবীর গায়ে আবু লাহাব পাথর মারে, আবু জেহেল পাথর মারে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, চাচা গো, আপনি মাইরেন না, মাইরেন না, মাইরেন না। আপনি কি জানেন না, আমারও তো দুনিয়ার বুকে মা নাই। মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভে থাকাকালীন বাবা ব্যবসা বাণিজ্যে সিরিয়া গমন করতে যায়, সিরিয়া গমনে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। চাচা, আপনি তো জানেন, আমার বয়স যখন 6 বছর, মাকে সাথে নিয়ে বাবার কবর জিয়ারতে গেলাম, বাবার কবর দেখতে গেলাম। হে চাচা, বাবার কবর দেখে আসার সময় মাকে দুনিয়ার থেকে হারাই ফেললাম। মাকে হারাইলাম, যেই দাদা বেশি ভালোবাসতো সেই দাদাও পৃথিবীর হারায় গেল। আমি এতিম, আমারে মাইরেন না, মাইরেন না। আবু লাহাব, আবু জেহেল কথা শোনে না, না শুনে আল্লাহ নবীর শরীরের উপরে বৃষ্টির ফোঁটার ন্যায় পাথর নিক্ষেপ করে। আল্লাহ নবীর গা দিয়ে যখন ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়, আমার ভাইয়েরা, আমার বাবা ছিল, আমার বিশ্ব নবী পাহাড়ের পাদদেশে সেন্সলেস হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল যাও 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 যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার রাসূলকে গিয়ে বলো, দুনিয়ার কোনো মানুষ যদি আমার নবীর সাথে নাও থাকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুনিয়ার মানুষ যদি আমার নবীর সাথে নাও থাকে, আমি আল্লাহ কিন্তু আমার নবীকে ভুলে যাই না। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার
একান্ত আপনজনের আমার দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান আসে। বিশ্বনবী পাহাড়ের পাদদেশ থেকে আল্লাহর নবীর জ্ঞান ফিরে যায়। আল্লাহর নবী ওখান থেকে উঠে উঠে একটা আঙ্গুরের বাগানের ভিতরে পড়ে যায়। একটা আঙ্গুরের বাগানের ভিতর, কিসের বাগান? আপনাদের সুন্দরবনে আছে নাকি? আছে? আঙ্গুরের বাগানের ভিতরে বিশ্বনবী পড়ে যায়। আঙ্গুরের বাগানের যে কেয়ারটেকার, তার নাম ছিল আদনাস। জোরে বলেন, কি নাম? আদনাস। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী আঙ্গুরের বাগানের ভিতরে আবার অসহায়ত্ব অবস্থায় পড়ে যায়। বিশ্বনবী যখন পড়ে যায়, এমন তো অবস্থায় আদনাস দেখতে পায় আঙ্গুরের বাগানের ভিতরে একখণ্ড পূর্ণিমার চাঁদ। একখণ্ড পূর্ণিমার চাঁদ মনে হয় ঝিকঝিক ঝিকঝিক করে আলো দেয়। আদনাস এক পা দু পা করে করে আল্লাহ রাসূলের কাছে আসে। এসে ডাক দিয়ে বলে, যুবক, তুমি যদি কিছু মনে না করো, তোমার জন্য এক গ্লাস আঙ্গুরের জুস নিয়ে আসতে পারি। আল্লাহ নবীর জন্য এক গ্লাস আঙ্গুরের জুস নিয়ে এসেছে। আঙ্গুরের জুস নিয়ে এসে বলছে, যুবক, তুমি এই জুসটুকু পান করো, আঙ্গুরের রসটুকু পান করো। বিশ্বনবী কাপা কাপা হাত, খাবার খানা নাই, শরীর দিয়ে রক্তগুলা ফিনকি দিয়ে বের হচ্ছে। আল্লাহ রসুলের কাপা কাপা হাত, বিশ্বনবী 3 ঢোকে রসটুকু শরবতটুকু খেয়ে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, আমার ভাইরা, আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলছে, যুবক, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলতে পারি। কি কথা? এমন সময় বিশ্বনবী বলছে, যুবক, আমার মনের বিশ্বাস, আমার ধারণা, তোমার নাম মনে হয় আদনাস। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না ভাই? হয় না দাদুরে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক রে, আমার মনে হয় তোমার নাম আদনাস। এমন সময় যুবক ডাক দিয়ে বলছে, প্রতীক, এই যুবক, তোমার কাছে জানতে চাই, আমার নাম আদনাস, তুমি কেমনে জানলা? আল্লাহ নবী ডাক দিল, যুবক, তোমার নাম শুধু আদনাসই না, আরো কিছু জানি। বলে, কি জানো তুমি? বলো বলো বলো। এ যুবক, তোমার নাম আদনাস, তোমার বাড়ি হলো নেনোয়া শহরে। এ যুবক, তোমার নাম আদনাস, তোমার বাড়ি নেনোয়া শহরে। তুমি আল্লাহর পাইকুম্বার হযরত ইউনূস আলাইহিস সালামের এলাকার লোক। এমন সময় আমার ভাইরা আদনাস ডাক দিয়ে বলছে, এ যুবক, এত পরিচয়, এত অ্যাড্রেস, আমার নাম আদনাস, আমার বাড়ি নেনোয়া শহরে, আমি ইউনূস পাইকুম্বার এলাকার লোক, তুমি কিভাবে জানলে? কেমনে জানলে একটু বলো। আদনাস এই কথা বলতে দেরি হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আদনাস রে, তুমি শুনে নাও, জেনে নাও। ওরে আদনাস, তোমার কাছে জানতে চাই, বলো বলো দেখি আদনাস, আমি যেই কথাগুলো বলেছি সত্য না মিথ্যা কথা বলেছি? এমন সময় আদনাস বলছে, যুবক, তুমি যেই কথাগুলো বলেছো 100% সত্য কথা বলেছো, 100% সত্য কথা বলেছো। এমন সময় আমার প্রিয় ভাইরা আদনাস ডাক দিয়ে বলে, যুবক, আমার পরিচয় বলে দিয়েছো, এবার তোমার পরিচয়টা আমি জানতে চাই, আমার অ্যাড্রেস কিভাবে জানলে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আদনাস রে, এক নবী আরেক নবীর খবরও জানবে, এটাই তো আল্লাহর কারিশমা। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর মক্কর বুঝা দায়, কথা কন না কে? আর একটু জোরে বলেন। আল্লাহ যারে ধরছে নীল নদে সুবায় মারছে, আল্লাহ যারা আবু জাহেলকে ধরছে 11-13 বছরের বালকদের দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ নমরুদদের ধরছে, নাকের ভিতরে মশা দিয়ে ধ্বংস করছে। আল্লাহ 2024 সালে লেডি সরকারকে ধরছে। 2024 সালে 5ই আগস্টের আগে মামু বাড়ি দিল্লি গিয়ে ফেলাইছে। কথা কন না কে? সত্যি না মিছি কথা? তারা টার্গেট করে করে
স্বৈরাচারগুলা টার্গেট করে 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 ইসলামী আন্দোলন কোরআনী আন্দোলনের কর্মীদেরকে টার্গেট করে ভরছে জেলে, টার্গেট করে ক্লিং মিশন করছে, টার্গেট করে ব্রাশ ফায়ার দিয়ে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু হত্যাই করে নাই, আরো বলছে আমরা পালাবো না, পালাবো না। তাই নাকি? আপনাদের এলাকায় থেকে পালাইছে? আমার ভাইরা আসেন, কথায় কথা বেড়ে যায়, সেদিকে যাব না। অনেকে হয়তো রাগ করতে পারেন, রাগ আছে? তারা 2000-এর বেশি ছাত্র গণ অভ্যুত্থানের ছাত্রদেরকে হত্যা করছে। এই শাস্তি কি হবে না? কথা কয় না কে? এই পরে না হলে ওপরে হয় কি হয় না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা শক্ত ধরা। বিচার দিনের মালিক কে? আল্লাহ। মনে রাখবেন, স্বৈরাচার হওয়া যাবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য আসেন, আল্লাহ নবী বলছে এক নবী আর এক নবীর খবর জানবে। বিশ্ব নবী যখন এই কথা বলেছে, আল্লাহ নবী বলছে হে আদনাস, আমার নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। হে আদনাস, আমি আখিরি জামানার পয়গম্বর, আমার নাম মুহাম্মদ। আদনাস দেরি করে নাই, দেরি না করে আদনাস তার মাথাটা মস্তকটা বিশ্বনবীর পায়ে সিজদা দিতে যায়। আল্লাহর নবী দু হাত ধরে বলছে আদনাস, তোমার জায়গা কদমে না, তোমার জায়গা আমার কলিজার ভিতরে। বলেন আল্লাহু আকবার। আদনাস কালেমা পড়ে মুসলমান হলো। সুবহানাল্লাহ বলবেন না? এটা ঈমান, এটাই রহমত। প্রিয় ভাইরা, এই জন্য আসেন, আল্লাহ রাসূলকে অবমাননা করা যাবে না। রাসূল যেই পথ, যেই মত, যেই মতাদর্শ বাস্তবায়ন করতে বলেছে, সেই মতাদর্শের ভিতরেই থাকতে হবে। রাজি আছেন? একটা জিনিস আপনাদের বোঝায়, সেটি হচ্ছে আপনারা যদি দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের দলের কর্মী না হন, আপনাদের মসজিদের ইমাম সাহেব ভাই, আমার আলেম ওলামা ভাই যেগুলো আছে, আপনারা মারা যাবেন, আপনাদের বুকের উপরে হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বলেন না? আপনাদের এই মংলায় বলে না? আচ্ছা, আমি বললাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলো? হ্যাঁ, একটা উদাহরণ। আমার বাপজান, এ বাবা, বাপজান পরে আছে সোয়েটার, কি সোয়েটার, হুজুর পরে আছে কোট। ভালো করে বুঝবেন, মানে বর্তমানে দুইটা বিরোধী দল, একটা হচ্ছে সোয়েটার পার্টি আর একটা হচ্ছে কোট পার্টি। ভালো করে বুঝবেন কিন্তু। এই পাশে মিছিল হচ্ছে কোট পার্টির, এই ডান পাশে যারা আছেন আপনারা কোট পার্টির লোক, আর বাম পাশে যারা আছেন আপনি হচ্ছে সোয়েটার পার্টির লোক। আপনি সোয়েটার পার্টির মিছিল করছেন, সোয়েটার পার্টি, সোয়েটার পার্টি, সোয়েটার পার্টি যেখানে আমরা আছি সেখানে। সোয়েটার পার্টির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না? আপনি মিছিল করে গলা ভাঙছেন, গলা ভাঙার পরে আপনি যে কোট পার্টির কাছে গিয়ে বলছেন, এই পাড়ায় গিয়ে বলছেন, ভাই রে, আমি তো সোয়েটার পার্টির মিছিল করে গলা ভাঙছি, আমাকে এক কাপ চা দাও না। এবার বলেন তো দাদু ভাই, কোট পার্টির মিছিল করে সোয়েটার পার্টির মিছিল করে কোট পার্টির কাছে যে চা চাইছেন, এবার বলেন তো চা দিবে না সর কিল্লা দিবে? কথা মনে বুঝলেন না? সর কিল্লা দিবে। এবার আসেন, কোট পার্টির মিছিল করছেন, কোট পার্টি যা বলার তাও বললেন, যা বলার তাও বললেন না। বলে আমার নেতার চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোট পার্টির মিছিল করছেন, করে সোয়েটার পার্টির কাছে চা যাচ্ছেন, ভাই রে গলা ভাঙছে, কাপ চা দেন না। চা দিবে না, কবরের খাপাসে তুলে বেরোবে। ভালো করে বুঝবেন, সোয়েটার পার্টির মিছিল করলে কোট পার্টির কাছে চা পাওয়া যায় না, কোট পার্টির মিছিল করলে সোয়েটার পার্টির কাছে চা পাওয়া যায় না। আপনি দুনিয়ায় রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, আমি আপনাদের ডেভেলপ করার জন্য বলছি, কথাটা বোঝানোর জন্য বলছি। আপনি দুনিয়ায় কোরআনের আইন মানেন না, কোরআনের দল করেন না, ইসলামিক দল করেন না, আর আমি বললাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর দলে রাসূলের দলে রেখে দিলে মানে আল্লাহ রাসূল কবুল করে নিল? বললো না। এই জন্য ভাইরা, প্রত্যেকটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে, প্রত্যেকটা কথা, কাজ, কর্ম আপনাকে কিন্তু ভেবে চিন্তা করতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলে আমিন। নারে তাকবীর, আরে লিল্লাহি তাকবীর।
এর প্রধান অতিথির আগমন এর এলাকাবাসীর পক্ষ থেকে, এর যুব সমাজের পক্ষ থেকে এই তাকবীর হবে না, দূর থেকে প্রধান বক্তা যে তাকবীর দিবেন না তা হবে না, জোরে মারবেন লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন মংলাবাসীর পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, এর মা বোনদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আবার ঘরে ঘরে শিখা গেছি, আল কোরআনের আলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো। আরে কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাই চলে এসেছে, আর কথা না ভাই, আসেন ভাই ইনশাআল্লাহ।